ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধির সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? এই অঙ্কটি বিশ্লেষণ করে দেখব যে অঙ্কটিকে কোন পথে সমাধান করা যায়। সলভিং পথ। এখানে দেওয়া আছে আর সমান 8%, এন হচ্ছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি সুদ যেটা আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি সমান 2496। এখান থেকে আমরা এগোবো যে আসল পি এর মানটা কীভাবে বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে আসল দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমরা আসলটাকে অলওয়েজ ধরে নেব এক্স টাকা। তাহলে ধরি আসল পি এর মান হলো এক্স টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর হচ্ছে 8%, সময় এন হলো 2 বছর। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা ফর্মুলা থেকে জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি টাকা। এবার পি এর মান এক্স, আর এর মান 8, এন এর মান 2 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 1664 এক্স বাই 10,000 টাকা। কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 2496 টাকা। তার মানে কি ওই 1664 এক্স বাই 10,000 ওই টাকাটা আর 2496 এই টাকাটা দুজনে সমান। অতএব শর্তানুসারে 1664 এক্স বাই 10,000 সমান 2496। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, ক্যালকুলেশন করলে 15,000 টাকা, অর্থাৎ ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। কোশ্চেন নাম্বার 7, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 2648 টাকা? তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে সুদের হার আর সমান হচ্ছে 10%, এন 3 বছর এবং চক্রবৃদ্ধি সুদ এখানে দেওয়া আছে 2648 টাকা। তাহলে আমাদের বের করতে হবে মূলধন যে পিটা, সে পি এর মানটা কত হবে। এই অঙ্কটি করার আগে আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা, সেটা আমরা দেখে নেব। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে চেয়েছে আসলটা কত হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে আসল সবসময় ধরে নিতে হয় এক্স টাকা। তাহলে ধরি আসল পি, সেটা হলো এক্স টাকা। আমাদের এখানে দেওয়া আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর 10%, সময় এন হচ্ছে 3 বছর। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। পি এর মান এক্স বসিয়ে দেওয়া হলো, আর এর মান 10 বসিয়ে দেওয়া হলো, এন এর মান 3 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়েছে এক্স ইন্টু 331 বাই 100 টাকা এসছে। এখন এই এক্স ইন্টু 331 বাই 1000, এই যে চক্রবৃদ্ধি সুদটা, এটাই হচ্ছে আমাদের অঙ্কে বলে দেওয়া আছে 2648 টাকা। তাহলে শর্তানুসারে আমরা পেয়ে যাব এক্স ইন্টু 331 বাই 1000 সমান হচ্ছে 2648। এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 8,000 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 8,000 টাকা। কোশ্চেন নাম্বার 8, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.5 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে সুদের হার, সময় এবং সুদ আসলটা বলে দেওয়া আছে। সেখান থেকে আমাদের মূলধনটা বের করতে হবে, অর্থাৎ পি এর মানটা বের করতে হবে। এখানে আর এর মান বলে দেওয়া আছে 9%, এন হচ্ছে 2 বছর, সুদ আসল বলে দেওয়া আছে 29,702.5 টাকা। তাহলে মূলধন পি এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের অঙ্কতে বলে দেওয়া আছে সুদ আসল 29,702.50 টাকা, কিন্তু আমরা ফর্মুলাটা একবার
রিকল করে নেব। আমরা সুদ আসলের ফর্মুলা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখন অঙ্কটির অ্যান্সার শুরু করি। তাহলে অ্যান্সারে দেখতে পাচ্ছি যে আমরা যে ধরে নিয়েছি যে আসল যেটা অর্থাৎ মূলধন এক্স টাকা, অর্থাৎ তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। আর কি কি দেওয়া আছে অঙ্কে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 9%, সময় এন হচ্ছে 2 বছর, অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে এক্স ধরে নিয়ে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি এর মান বসিয়ে দেওয়া হলো, আর এর মান বসিয়ে দেওয়া হলো এবং এন এর মান 2 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে পেয়ে গেলাম এক্স ইন্টু 109/100 ইন্টু 109/100 টাকা। তাহলে আমাদের শর্তানুসারে বলে দেওয়া আছে কি, শর্তানুসারে এই যে সমূল চক্রবৃদ্ধি এটাই বলে দেওয়া আছে কত? 29,702.50 টাকা। তাহলে এক্স ইন্টু 109/100 109/100 এটা ইকুয়ালস টু হয়ে যাবে 29,702.50। এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করলে পেয়ে গেলাম 25,000 টাকা, অর্থাৎ রহমত চাচা 25,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। আমাদের অঙ্কতে বলে দেওয়া আছে সুদ আসল 29,702.50 টাকা, কিন্তু আমরা ফর্মুলাটা একবার রিকল করে নেব। আমরা সুদ আসলের ফর্মুলা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখন অঙ্কটির অ্যান্সার শুরু করি। তাহলে অ্যান্সারে দেখতে পাচ্ছি যে আমরা যে ধরে নিয়েছি যে আসল যেটা অর্থাৎ মূলধন এক্স টাকা, অর্থাৎ তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। আর কি কি দেওয়া আছে অঙ্কে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 9%, সময় এন হচ্ছে 2 বছর, অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে এক্স ধরে নিয়ে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি এর মান বসিয়ে দেওয়া হলো, আর এর মান বসিয়ে দেওয়া হলো এবং এন এর মান 2 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে পেয়ে গেলাম এক্স ইন্টু 109/100 ইন্টু 109/100 টাকা। তাহলে আমাদের শর্তানুসারে বলে দেওয়া আছে কি, শর্তানুসারে এই যে সমূল চক্রবৃদ্ধি এটাই বলে দেওয়া আছে কত? 29,702.50 টাকা। তাহলে এক্স ইন্টু 109/100 109/100 এটা ইকুয়ালস টু হয়ে যাবে 29,702.50। এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করলে পেয়ে গেলাম 25,000 টাকা, অর্থাৎ রহমত চাচা 25,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। কোশ্চেন নাম্বার 9। বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 31,492.80 টাকা? অর্থাৎ এই অঙ্কটিতে বলে দেওয়া আছে সুদের হার আর হচ্ছে 8%, এন হচ্ছে 3 বছর, সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে 31,492.80 টাকা। তাহলে এগুলোর উপর বেস করে আমাদের মূলধন পি এর মানটা কত সেটা বের করতে হবে। বাম সাইডে আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা দেখতে পাচ্ছি। সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, কিন্তু আমাদের অঙ্কে বলে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 31,492.80 টাকা। তাহলে কিভাবে আসবে সেটা আমরা দেখবো অ্যান্সারে। ধরি আসল পি এর মান হচ্ছে এক্স টাকা, যেহেতু আমাদের আসলটা বের করতে দিয়েছে সুতরাং আসল পিটা ধরে নিলাম এক্স টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, সময় এন হলো 3 বছর, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন টাকা। এখন পি এর মান, আর এর মান এবং এন এর মান বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে আমরা পেলাম এক্স ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 টাকা। তাহলে এটা হয়ে গেল 3 বছরের সমূল চক্রবৃদ্ধির টাকা, কিন্তু এই টাকাটা আবার আমাদের বলে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধির যে টাকাটা হবে 31,492.80 টাকা। তাহলে শর্তানুসারে এই এক্স ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইকুয়ালস টু হয়ে যাবে 31,492.80। তাহলে এখান থেকে এক্স সমান আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 25,000 টাকা, অর্থাৎ ওই যে মূলধন সেটা হচ্ছে 25,000 টাকা। কোশ্চেন নাম্বার 10।
বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? এই অঙ্কটির ক্ষেত্রে সুদের হার আর এর মান দেওয়া আছে 7.5%, সময় এনটা বলে দেওয়া আছে 2 বছর, আসল হচ্ছে পি এর মান 12,000 টাকা। তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে মাইনাস করলে কত পাবো সেটা বের করতে হবে আমাদের। এই অঙ্কটি সমাধান করার আগে আমরা দুটো ফর্মুলাকে রিকল করব। এক হচ্ছে সরল সুদ। সরল সুদ আই সমান আমরা জানি PTR/100 এবং চক্রবৃদ্ধি সুদ হয় P × 1 + R/100⁴ মাইনাস P। তাহলে আমাদের এই অঙ্কটি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর চেয়েছে। তো অন্তর মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে মাইনাস করতে হবে। তো প্রথমে আমরা সরল সুদটা বের করে নিচ্ছি। 2 বছরের সরল সুদ হবে PTR/100, মানে P এর মান হলো 12,000, T এর মান হলো 2, R এর মান হলো 7.5/100। এখানে দশমিক উঠিয়ে দেওয়ার জন্য নিচে একটা 10 পেয়েছি। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে আসলো 1800 টাকা, অর্থাৎ 2 বছরের সরল সুদ হয়ে গেল 1800 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে সেটা বের করব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হলো P × 1 + R/100⁴ মাইনাস P। এখানে P এর মান 12,000, R এর মান 7.5, N এর মান 2 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম 1867.5 টাকা। তাহলে আমরা সরল সুদ পেয়েছি 1800 টাকা আর চক্রবৃদ্ধি সুদ পেলাম 1867.5 টাকা। তাহলে এদের অন্তরটা কত হবে? চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে আমরা মাইনাস করে দিলেই অন্তরটা পেয়ে যাব। তাহলে মাইনাস করে আসলো 67.5 টাকা, অর্থাৎ এই যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 67.5 টাকা।